বেইজিংয়ের আকাশে ভেসে উঠল এক অঘোষিত ঘোষণা। পশ্চিমা নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেই চীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াল রাশিয়া। গ্রেট হল অব দ্য পিপলে ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর বৈঠক শুধু কূটনৈতিক নয়, শক্তির সমীকরণের প্রকাশ। ২৫ বছরের পুরনো চীন রাশিয়া সুসম্পর্ক চুক্তিকে সামনে রেখে দুই দেশ এখন কৌশলী জোট গঠনে এগোচ্ছে। চীন ও রাশিয়া এখন একে অপরের বড় ভরসা। জ্বালানি, প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা সব ক্ষেত্রেই দুদেশের মধ্যে বাড়ছে সমন্বয়। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি হয়। ঠিক তখনই বেইজিং বাড়ায় অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার হাত। নিষেধাজ্ঞার চাপে ক্ষতিগ্রস্ত রুশ অর্থনীতির লাইফলাইন এখন যেন চীনা বাজার। শি জিনপিং বৈঠকে বলেন, চীন ও রাশিয়া বিশ্ব ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ করতে কাজ করবে। অন্যদিকে পুতিন বলেছেন, দুদেশের সম্পর্ক এখন ইতিহাসের অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। কূটনৈতিক ভাষার আড়ালে আসলে এই বক্তব্য শক্তির নতুন মেরুকরণের ইঙ্গিত। এই সফরে দুই দেশ একাধিক চুক্তি ও সমঝোতা স্মারকেও সই করেছে। প্রযুক্তি, বাণিজ্য, শিক্ষা সমন্বয়ের মতো বিষয়গুলোকে আরও এগিয়ে নেওয়ার ঘোষণা এসেছে। বিশেষ করে জ্বালানি খাতে দুই দেশের নির্ভরতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে গভীর। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও হরমুজ প্রণালীর অনিশ্চয়তা বাড়লে চীন রাশিয়ার জ্বালানির ওপর আরও নির্ভরশীল হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক এক জটিল সমীকরণে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের ঠিক পরেই পুতিনের এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। চীন একদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাইছে, অন্যদিকে মস্কোর সঙ্গে বন্ধুত্ব আরও শক্ত করছে। অর্থাৎ একই সঙ্গে দুই দিক সামলানোর কূটনৈতিক খেলায় নেমেছে বেইজিং। চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা শুধু সামরিক কৌশল নয়, এটি দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ। তেল, গ্যাস, সামরিক প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতিতে এই দুই দেশের সমন্বয় ভবিষ্যতে আরও গভীর হতে পারে। আর যদি সেই সমীকরণ আরও শক্তিশালী হয়, তাহলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যেও বড় পরিবর্তন আসতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, চীন ও রাশিয়ার এই জোট কি সত্যিই যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে পাল্টাতে পারবে? আমেরিকাকে চ্যালেঞ্জ করে এই দুই শক্তি কি নতুন আরেক যুগের সূচনা করতে পারবে?